হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি সুস্মিতা। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন চলে এসেছি, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। তো 10টার মধ্যে আমার স্নান কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে তোমাদের সামনে আর আসিনি, সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ ছিল। তো দেখলাম যে একবারেই ভালোভাবে কাজ বাজ করে তারপর স্নান টান করেই তোমাদের সামনে আসবো। তো এখনও খাওয়া হয়নি, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এরকম বেগুনি বানাবো, ওই জন্য চলে এসেছি। তো মেয়েও উঠে পড়েছে, মেয়েকে এখন ব্রাশ দিয়েছিলাম, ও ব্রাশ করলো আজকে, নিজে নিজেই ব্রাশ করলো। ব্রাশ করার পর নিজে মুখ ধুয়ে মুখ হাত মুছলো। তো এবার আমি এখন নিজে বেগুনিগুলো ভেজে নেবো, তারপরে মা আর মেয়ে একসঙ্গে খাবো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। মেয়ের জন্য এখন লঙ্কা ছাড়া একটা করে ভেজে দিলাম, একটা কুমড়ো, একটা বেগুন, একটা পটল, ওগুলোকে ভেজে তুলে দিই। তারপর আমারটা একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমারগুলো ভেজে নেবো। তো এই দেখো মেয়ের জন্য তুলে রেখেছি, আর এদিকে দেখো আমার জন্য বানিয়ে নিচ্ছি। তো তবে এতগুলো বানাবো না, আমার জন্যই দুটো করে বানিয়ে নেবো, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে। বিকেলবেলায় ওর বাবা আসার পর ওগুলো ভেজে দেবো। তো চলো করে নিই। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো এই দেখো চলে এসেছি খাবার খেতে। তো মেয়েকে এতক্ষণ ধরে পড়ালাম, সেই জন্য তোমাদের সামনে আসিনি। তো এই যে মেয়ে এদিকে দেখো বসেছে খেতে, আর এদিকে আমিও বসে পড়েছি খেতে। তো আজ করেছি ঘি করলা ভাজা, আর এদিকে দেখো রয়েছে পটল আলু দিয়ে সয়াবিনের সবজি। আজকে তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করা হয়নি, কেননা সকালে মোবাইলের চার্জ ছিল না, পুরো সুইচ অফ হয়ে গেছিলো, ওই কারণে আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি। ও জামা প্যান্টগুলো এখানে গুছিয়ে নিয়েছি, এবার জায়গা মতো রেখে দেব। আর এইদিকে এই যে হাফ প্যান্টগুলো কেটেছিলাম বড়বাবুর, তো ওটা এই যে ওর জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে এরকম মেয়ে এখনও খাচ্ছে, তো খেয়ে নেওয়ার মানে খাচ্ছে বলে আমি জামা কাপড়গুলো এই সময় গুছিয়ে নিলাম। আর এদিকে বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি। তো চলো এবার আমি একবার জায়গা মতো রেখে দিই, তারপর আবার আসছি। তো আমার এখনও বাইরে কিছু 2-3টে জামা প্যান্ট রয়েছে, মেয়ের রয়েছে, কিন্তু সেগুলো শুকায়নি, ওই জন্য এখন আর গোছানো হলো না। তো চলো এখনকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এখন কুলারে জল ভরে নিচ্ছি। তো আমার সমস্ত কাজ কর্ম কমপ্লিট। আর এখন এই যে কুলারে জলটা ভরে নিই, তারপর একটু শুয়ে পড়বো। মেয়ে অলরেডি শুয়ে পড়েছে, কিন্তু এখন ঘুমাইনি, একটু ফোন দেখছে। আর আমি এই যে জলটা ভরে নিই, তারপর কুলারটা চালু করে তারপর একটু শুয়ে পড়বো। তো চলো জলটা ভরে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এখানে কড়াইটা রয়েছে, সকালে যে বেগুনি ভাজা হয়েছিল সেই কড়াইটাই রয়েছে। এখন এটা আর মাজিনি, এটা রান্না করার পর তারপরে মেজে দেবো। আর এদিকে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে বসিনটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট, এবার মনে হচ্ছে যেন আস্তে আস্তে করে এবার লতার মতো হবে। আর এইদিকে দেখো বাসনগুলো রেখে দিয়েছি, বেশি তো ছিল না, এই কয়েকটাই ছিল, এই কটাই ছিল। তো এই কটা ধুয়ে যে রেখে দিয়েছি এখানে। আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, কুলারে জল ভরলাম, বিছানাও ঝাড়া হয়ে গেছে। এদিকে দেখো মেয়ে শুয়েছে একটু ফোন দেখছে। তো এই দেখো সমস্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কয়েকটা জামা প্যান্ট রয়েছে, এগুলো শুকোয়নি, ওই জন্য এখন রয়েছে, শুকিয়ে গেলে বিকেলের দিকে তুলে নেব। তো চলো এখন একটু শুয়ে রেস্ট করি, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমাদের বৃষ্টি পড়ছে। এই যে খুব একটা পড়েনি, সবে সবে এখন 2-1 ফোঁটা পড়তে শুরু করেছে, তবে ঠান্ডা হয়ে গেছে এই হাওয়াতে। তো দেখো মেঘও ডাকছে খুব, তো খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। আর এখন ঠান্ডা,
মানে ঘরে কুলার চলছিল, আমি বাইরে কিছু মানে হলে না বুঝতে পারা যায় না কুলার চললে। দরজাটা বন্ধ ছিল, তো হঠাৎ কি মনে হলো, উঠে আসলাম, দেখছি যে হ্যাঁ এরকম বৃষ্টি পড়ছে। আর ঘরে কুলার চলছিল তো বাইরে বোঝা যাচ্ছিল না দেখি, কিন্তু ঘরের ভিতরে ছিলাম তো খুব ঠান্ডা হয়ে যাচ্ছিলো। কি হলো এরকম এত ঠান্ডা হয়ে গেল কেন, ওই ভেবেই মানে দরজাটা খোলা হলো। তারপর দেখছি যে বৃষ্টি, আর সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে প্রচণ্ড। তবে একটাই সমস্যা, বড়বাবু এখনও ঘরে আসেনি, ওর আসার প্রায় সময় হয়ে গেল, এখন বাজে 5:30। আর ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে, কিন্তু জানি না বৃষ্টি ভিজে আসবে না কি করে আসবে আজকে, কি জানি। তো দেখেছো খুব সুন্দর ওয়েদার। তো চলো, বৃষ্টি হবে কিনা তো আর জানি না, কিন্তু মেঘ তো চরম ডাকছে। তো এরকম ওয়েদার কার না ভালো লাগে? তো কার কার এরকম ওয়েদার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কারো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আমি এই মৌসুমটাকে একটু অনুভব করি এখানে দাঁড়িয়ে। এই যে বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়িয়ে একটু ওয়েদারটাকে অনুভব করি। তো চলো, এখনকার মতো টাটা। বন্ধুরা, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো শীত শীত ভাব। এরকম ওয়েদার তোমাদের ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি খুব এনজয় করছি। এই দেখো, হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের পরিস্থিতিটা একবার কেমন, দেখো হাসি পাচ্ছে রীতিমতো। ঝমঝম করে এমন বৃষ্টি শুরু হলো, মনে হলো যেন এখন ঘন্টাখানিক আরামসে বৃষ্টি হবে। আর এখন দেখছি, দেখো 5 থেকে 7 মিনিট বৃষ্টি হওয়ার পর এই দেখো চলে এসেছে রোদ। দেখেছো কেমন রোদের টেম্পারটা দেখো। তাহলে এরকম বৃষ্টি হওয়ার কোনো মানে হয়? আবার যেইকে সেই গরম লাগতে শুরু করলো, হাওয়াটা পুরোপুরি থেমে গেল, নাহলে তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এই দেখো এই পরিস্থিতি, কি বলবো বলো, কিছু বলার নেই গো। দেখো এই এমন বৃষ্টি হলো, দেখো ঝমঝম করে বৃষ্টি হলো, জল দাঁড়িয়ে গেছে। আর এরপরেও এইদিকে এরকম। আর এই দিকগুলো ভেজেনি কেন বলো তো, এই ছাড়টা দিয়েছে এই দিকে, সেই জন্য ওই দিকটা অত ভেজেনি। তো এই যে এইরকম পরিস্থিতি, কি আর করা যাবে। চলো, এই দেখো বন্ধুরা, ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিলাম, তো আজকে ফাইনালি চলে এসেছে। তো এটার মধ্যে রয়েছে একটা শাড়ি। তো এই শাড়িটা আমার বড়বাবু আমাকে আমার বার্থডে গিফট হিসেবে দিয়েছে। তো অর্ডার তো কয়েকদিন আগে করাই হয়েছিল, কিন্তু আসেনি, জন্মদিনের দিন আর আসেনি। তো ফাইনালি আজ চলে এসেছে। তো চলো খুলে দেখি কীরকম এসেছে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করি। তো এই দেখো, এটাই কোনো ফ্যান্সি শাড়ি কিছু নিইনি, আমি হালকার মধ্যে সবসময় পছন্দ করি। তো এটা একটা সুতির মধ্যে নিয়েছি। বড়বাবু আমাকে বলেছিল যে অন্য কিছু নিতে, কিন্তু আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, তাই আমি এই শাড়িটাই নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লেগেছে। আর কালারটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর এর মধ্যে ব্লাউজের পিসও রয়েছে, এই দেখো এটা হচ্ছে ব্লাউজের পিস। এদিকে বড়বাবু কি বলছিল সেটাও আমি শুনছিলাম, ওই জন্য ঘরের দিকে একটু তাকিয়ে হাসছিলাম। আর এই দেখো এইদিকে একটা ড্রাগন ফ্রুট আনা হয়েছে, মেয়ে বায়না করছিল বাজারে দেখে, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। এই ড্রাগন ফ্রুটটার দাম নিয়েছিল 50 টাকা মতো নিয়েছিল, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, যেমন একটা জলসা জলসা ভাব ছিল। আর ভিতরটা যদি যে পিঙ্ক পিঙ্ক কালারটা হয় সেটা হলে একটু বেশি ভালো হতো, এটা ছিল সাদা। তো সেটাই কাটা হচ্ছে। আর দেখো আমার মেয়ে এখানে জল নিয়ে বসে আছে, মানে ম্যাগি খাওয়ার জন্য পুরো রেডি, ম্যাগি খাওয়ার বায়না করছিল। তো এদিকে বড়বাবু ম্যাগিটা বসিয়ে দিয়েছিল, আর ওদিকে আমি একটা কিছু কাজ করছিলাম, ওই কারণে বড়বাবুই আজকে ম্যাগিটা বসিয়ে দিয়েছিল। তো এই যে মেয়ে এখন খাওয়ার জন্য ওয়েট করছে, আর এই দেখো বদমাইশি করছে কেমন। তো
দেখো রাতে রান্নাবান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে হবে মাংস। তো আজকে মুরগির মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। এদিকে সমস্ত রকম মশলা মাখিয়ে নিয়েছি মাংসটার মধ্যে, আর এদিকে কড়াইয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, অল্প চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো অর্ধেক ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তো এবার ভালোভাবে ভাজা ভাজা করে নেব, তারপর মেখে রাখা মাংসটা দিয়ে দেব। তো আজকে মাংসের মধ্যে কোনো আলু তো ঢাকা চাপা দিয়ে দিই মাংসটাকে করে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় এবার দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে যে মাংসটা রান্না করব, কোনো জল ইউজ করব না বলতে যদি একটু লাগে সামান্য তাহলে অল্প একটু দেব, বাকি ঝোল বানাবো না, শুধু কষা কষাভাবেই করব। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি এখন। এইদিকে দেখো কিছুটা কষে গেছে, আর দেখো এখন মাংসটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে। এই রকমই বানিয়েছিলাম, একটু ঝোলও করিনি, কিচ্ছু না। তো এইটু আজকে রাতে রান্নাবান্না এইটাই করেছিলাম। তো আজকের মতো ভিডিওটাকে এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।